আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো বেশি স্ট্রং করা দরকার। সেটা হয়তো এই গভর্নমেন্ট ফেল করছে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি এস্টাবলিশ করতে, রিস্টোর করতে উনি ফেল করছেন। এই পিনাকি ঠিনাকিদের দ্বারা পরিচালিত হয়ে একটা কোথায় যে পড়ে যাবে, কোথায় যে হোঁচট খাবে, সেটা নিয়েই আমরা চিন্তিত। একটা বাৎসন্যয় করতে চাচ্ছে পিনাকি গ্রুপ, রাসপুটিন, হিন্দু রাসপুটিন প্যারিসে বসে একটা বাৎসন্যয় করতেছে। পিনাকি ইজ এ টিরান্ট। সে যেভাবে এই বললো যে বুলডোজার আইনা এখানে ভাঙো, এটা করো, সেটা করো, হি ইজ প্লেইং লাইক নেপোলিয়ান। প্যারিসে যে তার নেপোলিয়ান একটা ভাব এসে গেছে যে এটা ভাঙতে হবে, ওইটাই করতে হবে। এই যে জিনিসটা, এটাকে অ্যালাউ করা উচিত না। আমি হলে পিনাকিকে দিয়ে দিতাম, বলে দিতাম যে শাট ডাউন। মেজর আখতারুজ্জামান সাহেব বললেন না যে গুড গভর্নেন্স, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, ওইটা থেকে কিন্তু আমি রিজাইন করে গেছি। যে যখন আলী রিয়াজ সাহেব এসে বললেন যে সংবিধান রিরাইট করতে হবে, নতুন করে লিখতে হবে, তখন আমি এটা ডিজএগ্রি করছি। ডিজএগ্রি করে আই রিজাইন ফ্রম দি পোস্ট অফ চেয়ারম্যানশিপ। আমি ওটার সাথে আর নাই, ওটার সাথে আমি আর নাই। তবে ওই আরেকটা পয়েন্টে আসি, যেটা বলতে চাচ্ছিলাম, মৃত্যুদণ্ডের কথা। সংবিধানে কখনো কিন্তু এইরকম পানিশমেন্টের কথা থাকে না। সংবিধান হলো অনেক উচ্চতর আইন, সেখানে তার একটা ফিলোসফিক্যাল বিষয় থাকে। কিন্তু আমাদের সংবিধানের যে আর্টিকেল 7 ক খ, যেটা বলা হয়েছে যে এই সংবিধান যদি কেউ চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়, অসাংবিধানিক উপায়ে তাদের বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড হবে। সেই হিসেবে তো ডক্টর ইউনূস, তারপরে তার যারা উপদেষ্টা মন্ডলী আছেন, তারা তো অলরেডি ক্ষমতা নিয়ে নিয়েছেন অসাংবিধানিক উপায়ে, অর্থাৎ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, ডক্টরিন অফ নেসেসিটি। তাদের কিন্তু এটা আসতে পারে, এই যদি কোনোদিন আওয়ামী লীগ ডাইরেক্টলি ক্ষমতায় আসতে পারে। আমার মনে হয় যে এইসব আইন, যেটা এটা সম্পূর্ণভাবে একটা ভুল, মানে বাজে আইন, যে এই মৃত্যুদণ্ড হয়ে যাবে। কেন হবে? একটা লোক তো, আমরা তো একটা গ্রুপ, একজন ব্যক্তি, সে তো চাইতেই পারে সংবিধানকে পরিবর্তন করার কথা, সে বলতে পারে। তার জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত না, তার জন্য প্রতিবাদ করা। যেমন আমি যেমন প্রতিবাদ করছি যখন তারা বলছে যে সম্পূর্ণভাবে রিরাইট করতে হবে। আমি এই 71-এর যে 72-এর যে আমাদের সংবিধান, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, আমাদের সেই যে স্মৃতি, যে মার্চ পাস্ট করে গেল এই মুজিবনগরে, এইগুলিকে বাদ দিয়ে যদি একটা কনস্টিটিউশন করতে চায় বেসড অন রেভলিউশন অর গণ অভ্যুত্থান, সেটা মানা যায় না। কিন্তু তার মানে এই না যারা এটা করতে গেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখানেই ডিফারেন্স, যে সিভিল একটা অ্যাটিচিউড আর একটা জঙ্গি অ্যাটিচিউড। আর মিলিটারির কথা বললেন, যে ডক্টরিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। সেই নেসেসিটিটা হচ্ছে পরিস্থিতি যখন আরো বেশি ঘোলাটে হতে থাকে, আরো বেশি যেমন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, হইতে হইতে কিন্তু একসময় আর্মি কিন্তু তার নিজের অজান্তেই দায়িত্বটা হাতে তুলে নেয়। সুতরাং এটা এমন না যে আর্মিকে আপনি বললেন, তারা আইসা বঙ্গভবনে যাইয়া ওত নিয়ে ফেললো। এটা হবে যে যখন অ্যাবসলিউট নেসেসিটি হয়ে যাবে, তখন আর্মি আসবে। আর্মি ব্যাক একটা সিভিল গভর্নমেন্টের দরকার আছে। আর্মি ব্যাক একটা সিভিল গভর্নমেন্টের এই মুহূর্তে দরকার, কারণ স্টেবিলিটি দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো বেশি স্ট্রং করা দরকার। সেটা হয়তো এই গভর্নমেন্ট ফেল করছে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি এস্টাবলিশ করতে, রিস্টোর করতে উনি ফেল করছেন। সুতরাং আর্মি যদি আসে, আমি সেটাকে ওয়েলকাম করব। আমি কেন, আমার তো বহু লোক আছে, তারা ওয়েলকাম করবে। আর আর্মি, বাংলাদেশের আর্মির প্রতি আমার একটা মানে রেসপেক্ট আছে, এই কারণে তারা কিন্তু ওয়েল এডুকেটেড, তারা অনেক স্টাডি করেন। অনেকের সাথে আমি উঠা বসা আছে, তারা অনেক স্টাডি করেন, অনেক কিছু। তারা এক একজন ইন্টেলেকচুয়াল, বেসিক্যালি হাই, যারা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা সবাই কিন্তু এই ইন্টেলেকচুয়াল, তারা অনেক গভীর বিষয় করে। সুতরাং তাদের হাতে দেশটা যে একেবারে গোল্লায় চলে যাবে, সেটাও আমি ভাবি না।
তবে তাদেরকে ইন্টিগ্রেট করার দরকার আছে এই মুহূর্তে। আদারওয়াইজ দিস কান্ট্রি এই পিনাকি টিনাকিদের দ্বারা পরিচালিত হয়ে একটা কোথায় যে পড়ে যাবে, কোথায় যে হোঁচট খাবে, সেটা নিয়েই আমরা চিন্তিত। একটা মাৎসন্যায় করতে চাচ্ছে পিনাকি গ্রুপ, রাসপুটিন, হিন্দু রাসপুটিন প্যারিসে বসে একটা মাৎসন্যায় করতেছে। ওই মাৎসন্যায় কইরা সেই জায়গায় মুসলিম হিন্দু বলা যাবে না। আচ্ছা, যাই হোক, ভালো নাম দিচ্ছেন। আপনি তো তার ম্যারেজটাকে ডিস্ট্রয় করে দিচ্ছেন সাথে সাথে। যে যে কোশ্চেন গুলো আপনি তুলছেন, এগুলি উত্তর না যদি সে ক্লারিফাই করে, তাহলে আমাদের যারা মোল্লা, যারা তাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাপোর্টটা ভণ্ডামি হয়ে যাবে। সুতরাং কিছু কিছু বিষয় ক্লিয়ার তার করতেই হবে। সে মুসলমান কিনা, সে অন্যান্য বিষয় জানতে চায় না, কিভাবে সে আদৌ মুসলমান কিনা, নাকি সে হিন্দু। যদি হিন্দু হয়, ফাইন, আই হ্যাভ নো অবজেকশন। একজন হিন্দু লোকের সাথে একজন মুসলমান মেয়ের যদি বিয়ে হয়, আমি মনে করি যে সে বিয়ে হইতে পারে। তাকে যে মুসলমান হইতে হবে বা হিন্দু হইতে হবে, আই ডোন্ট নট বিলিভ দ্যাট। শরীয়ত মোতাবেক সেটা অসম্ভব, কোরআনের আইন তা বলে। কোরআনের আইন, এখন পিনাকি তো কোরআনের আইন মানে না। পিনাকি ইজ এ টিরেন্ট। সে যেভাবে এই বললো যে বুলডোজার আইনা এইখানে ভাঙো, এটা করো, সেটা করো, হি ইজ প্লেইং লাইক এ নেপোলিয়ান। প্যারিসে যে তার নেপোলিয়ান একটা ভাব এসে গেছে যে এটা ভাঙতে হবে, ওইটাই করতে হবে। এই যে জিনিসটা, এটাকে অ্যালাউ করা উচিত না। আমি হলে পিনাকিকে দিয়ে দিতাম, বলে দিতাম যে শাট ডাউন। এবং তাকে যে সে ভায়োলেন্স, সে সাইবার স্পেসে সে ভায়োলেন্সের মাধ্যমে আপনার ঘর বাড়ি ভাঙচুর করা বলতেছে, তার তো ফেসবুক অ্যাকাউন্ট, তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রিপোর্ট করে ক্যান্সেল করে দেওয়া উচিত। কোনোভাবেই ভায়োলেন্স আপনি করতে পারবেন না। ডক্টর ইউনূস একটা গভর্নমেন্ট, আমরা সবাই তো চাইছি তাকে এই না যে সে জোর করে আসে, তাকে আনা হয়েছে, সবাই আমরা তাকে ওয়েলকাম করছি। তাকে এখন দিতে হবে সুন্দরভাবে, যাতে সে একটা ইলেকশন করতে পারে, গণতন্ত্রের পথে যাইতে পারে। সেইখানে প্যারিস থেকে হোক, এইখান থেকে ওইখান থেকে হইচই করা, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এবং আমরা উই উইল বি টিটারিং ইনটু এ ক্যাওস। এই জিনিসটাই আমি শেষ করতে চাই, যে আমাদের ঠান্ডা হওয়া উচিত, আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমাদেরকে বাইরের ইনফ্লুয়েন্সে চললে হবে না। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ থাকলেই হবে না। আমরা যেন ওই প্রজাপতি, এই ইসের মতো, মথের মতো, কীট পতঙ্গের মতো আগুনে যেন ঝাঁপ না দেই। ধন্যবাদ।